নবীজি একবার মাহে রমজান মাসে মসজিদে নববীর মেহরাবে মিম্বারে তিনি কদম রাখলেন। কদম রাখার পর তিনি বললেন আমিন। আবার দ্বিতীয় মিম্বারে সিঁড়িতে কদম রাখলেন, তিনি বললেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে নবীজির কদম মুবারক রাখলেন, তিনি বললেন আমিন। ও মণিপুরবাসী, জাফরাবাদবাসী সাহাবীরা হতভম্ব, হতবাক। কাউকে দেখলাম না, কেউ কোনো প্রশ্ন করলো না, কোনো প্রস্তাবও রাখলেন না। যেই প্রস্তাবে দিনের নবী সমর্থন দিয়ে আমিন বলতে পারেন। হাকিকাত জানতে চাইলে সাহাবীরা এই আমিন বলার হাকিকাত শুনতে চাইলে, জানার জন্য উদ্গ্রীব অনুপ্রাণিত হইলে আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমি যাহা জানি, আমি যাহা দেখি, তোমরা তা দেখো না, তা জানো। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিন আপনারা। অনেকে তো মনে করবে আপনারাও আসেন নাই, ঠিক না কথা? এই জন্য আপনাদের একটু আওয়াজের মাধ্যমে মেসেজটা তাদের কাছে পৌঁছে যাবে যে আমরা বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছি, ঠিক না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কোনো প্রশ্ন করলো না, কোনো প্রস্তাব রাখলেন না। আপনারা একটু আরেকটু আগে বসেন আমার কাছে কাছে। আপনি আমিন বললেন প্রথম সিঁড়িতে পা রেখে, আবার দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন। হুজুর, আমিন বলার পিছনে কি হাকিকাত রয়েছে, কারণ রয়েছে? নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে কদম রাখলাম, জিবরাইল আমিন এসে আমাকে বলছেন, যারা আমি নবীর নাম শোনার পর আমার উপর দুরূদ শরীফ পাঠ করে না, তারা হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি সাথে সাথে সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে বললাম আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে আমি কদম রাখলাম, জিবরাইল আবার এই মর্মে আমার কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পিতা মাতা পাওয়ার পরে পিতা মাতার খেদমত করে, তাদের প্রতি ইহসান করে, তাদের সেবা যত্ন করে, তাদের রাজি এবং খুশি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, আল্লাহর জান্নাত ক্রয় করতে পারলো না, তারাও হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি নবী জিবরাইলের প্রস্তাব সমর্থন করে আমিন বলেছি। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, তৃতীয় আমিন বলার হাকিকাত? নবীজি বললেন, সাহাবীরা তৃতীয় আমিন বলার হাকিকাত হলো, জিবরাইল আমিন আমাকে বলেছেন, যারা মাহে রমজানের মতো রহমত এবং বরকত, মাগফিরাত এবং নাজাত এমন মর্যাদা সম্পন্ন মাস পেয়ে আল্লাহর রেজাবন্দি অর্জনের মাধ্যমে ক্ষমা নিতে পারলেন না, জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে পারলেন না, গুনাহ থেকে মুক্ত হতে পারলেন না, আল্লাহর রহমতের নিকটবর্তী হতে পারলো না, যাদের নিজেদের গুনাহগুলো থেকে পাক সাফ হয়ে পবিত্র হতে পারলো না, ওরাও ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলছেন, আমি সমর্থন দিয়ে বলেছি আমিন। দুঃখজনক হলো সত্য, এমন মহাপবিত্র, সম্মানিত, মর্যাদা সম্পূর্ণ মাস, এই মাসকে গুরুত্ব দিয়ে এমন একটি বরকতি মজলিসে যারা অংশগ্রহণ করতে পারলেন না, আপনাদের জন্য আফসোস, আপনাদের জন্য আফসোস ছাড়া আর আমার কাছে কোনো বলার ভাষা। আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, পবিত্র গ্রন্থ, যেই কোরআন মাহে রমজান মাসে নাজিল হয়েছে, ওই কোরআনুল কারীমের ভেতর থেকে দুটি সূরার দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি সূরা হলো সূরা আলে ইমরান, কোরআনের 3 নম্বরের সূরা। কয় নম্বরের সূরা? 3 নম্বর। চতুর্থ নম্বরের সূরা হলো সূরাতুন নিসা। পাশাপাশি দুটি সূরা মুফাসসিরিনে কেরামে সূরা দুটির ব্যাপারে বলেছেন, আল্লাহর নবীর মাদানী লাইফে অবতীর্ণ হওয়া, যদিও কেউ কেউ বলছেন মাক্কি সূরা,
আমরা এই সূরা দুটিকে যখন স্টাডি করি, গবেষণা করি, মোতালা করি, দেখা যায় মক্কা মদিনায় অবতীর্ণ হওয়ার বিশিষ্ট এবং বিভিন্ন ধরনের দলিল এবং প্রমাণ রয়েছে। সূরাতুন নিসার 34 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মিলটা দেখছেন নি? শুধু ব্যবধান হলো 100। একটা হলো 135 নম্বরের আয়াত, আরেকটা হচ্ছে শুধুমাত্র 34 নম্বরের আয়াত। পাশাপাশি সূরা আলে ইমরান কোরআনের 3 নম্বরের সূরা, আর সূরা আন-নিসা কোরআনের 4 নম্বরের সূরা। মিল আছে না? সূরাতুন নিসার 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এটা মা বোনদের জন্য খাস। এবং সূরা আলে ইমরানের 135 নম্বরের আয়াত, আল্লাহু আকবার, 135 নম্বরের আয়াত আমি তেলাওয়াত করেছি। যদি মালিক দয়া করেন এই অধমজ্ঞ নগণ্য গোলামকে, তাহলে আয়াত দুটিকে আবর্তন করে নবীজির পবিত্র জবানের দুটি হাদিসও পাঠ করেছি। ওই হাদিস দুটির সরল তরজমা করে আমাদের আত্মার খোরাক হবে, আত্মার সম্বল হবে, আমাদের মধ্যে বিশুদ্ধতা আসবে, আমাদের দুনিয়ার চলার পাথেহ হবে, যেই চলায় যেই পাথে আমাদের পরকালে মুক্তি হবে, ইহসান হবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনাদের মাঝে কিছু সময় ব্যয় করব। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সহিত আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, সূরাতুন নিসা কোরআনুল কারীমের এমন একটা সূরা, এই সূরাটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা মহিলাদেরকে কেন্দ্র করে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরায় বারংবার মহিলাদের হক, মহিলাদের অধিকার, মহিলাদের লেনদেন, মহিলাদের চালচলন, মহিলাদের অবস্থান, মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন বলেই মুফাসসিরিনে কেরাম বলছেন এই সূরাটির নাম সূরাতুন নিসা চয়ন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির 34 নম্বরের আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতের মধ্যে মা বোনদের ব্যাপারে সতর্ক বার্তা এবং গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার 34 নম্বরের আয়াত মা বোনদের ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে মহিলাদেরকে আল্লাহ সাবধান করেছেন। প্রিয় ভাইয়েরা, আয়াতটি আমি আপনাদের মাঝে পুনরায় রিপ্লাই করছি। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মা বোনেরা ভালো করে খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন আমি পুরুষদেরকে মহিলাদের উপর কর্তৃত্বশীল পরিচালনাকারী হিসাবে নির্বাচন করেছি, নির্ধারণ করেছি। বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বাযিন, আমি তাদের একজনকে অপরের উপরে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষদের দায়িত্ব হলো তারা স্বর্গীয় সম্পদ থেকে, তাদের অর্জিত স্বর্গীয় অর্থ থেকে তারা তাদের অধীনস্থ মহিলাদের উপর, মহিলাদের জন্য তারা ব্যয় করবে। যেমন পুরুষ এক সময় তাদের আন্ডারে থাকে, যখন স্ত্রী অথবা মা অথবা আরো স্তরের পর স্তর যারা আছে তারা এক সময় কিন্তু পিতার আন্ডারে মেয়ে হিসাবে থাকে, কন্যা হিসাবে আসে। ঠিক না? ঠিক বলেন। আপনাদের গ্রামে যতটা মেয়ে বিবাহ শাদী হয়েছে অন্যান্য গ্রামের, তারা কি একসময় বাবার ঘরে ছিল না? তখন তারা কি অবস্থায় ছিল? কন্যা হিসাবে। কি হিসাবে? কন্যা হিসাবে। আবার আপনাদের গ্রামের মেয়েগুলো যারা অন্যান্য গ্রামে, থানায়, জেলায় বিবাহ দিয়েছেন, তারা কি এই গ্রামে ছিল না? তো তারা কি হিসাবে ছিল? কন্যা হিসাবে। আল্লাহ বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষদের দায়িত্ব হলো তাদের স্বর্গীয় সম্পদ থেকে কন্যা হিসাবে যখন বাবার নিকট থাকে, তখন বাবা হিসাবে এই কন্যাদেরকে দেখাশোনা করা, লালন পালন করা, তাদেরকে মানুষ বানাইয়া ঘরে তোলার জন্য এই দায়িত্ব কার? বাবার। বলেন কার? এরপরে এই কন্যা যখন
স্ত্রী হইয়া অন্য কোন পুরুষের ঘরেই যাবে এবং কবুলের মাধ্যমে আবদ্ধ হইয়া স্বামীর ঘরে যায়, তখন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর জন্য স্বর্গীয় সম্পদ থেকে ব্যয় করা। এরপরে এই স্ত্রী এক সময় আবার মা হয়, কি সন্তানের মা হয় না? যখন তার স্বামী থাকে না তখন এই মা অধীনস্থ হয় কার? সন্তানের। সন্তান হিসাবে দায়িত্ব হলো মায়ের ভরণ পোষণ করা। জোরে কোন ঠিক কিনা? আবার এই মা যখন সন্তান হারা হয়, ওই সন্তান আবার নানুর বয়সে দাদুর বয়সে পদার্পণ করে, তখন কিন্তু আরেকজনের আয়ত্তে যায়, তখন আবার কার আয়ত্তে? নাতি। ঠিক কিনা? এভাবে স্তরের পর স্তর পুরুষগণ নারীদের জন্য তাদের স্বর্গীয় সম্পদ থেকে ব্যয় করবে। আল্লাহ তাআলা এই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের স্বর্গীয় সম্পদ থেকে তাদের স্ত্রীদের জন্য, তাদের কন্যাদের জন্য, তাদের মাদের জন্য, তাদের দাদু এবং নানু এই অবস্থায় যখন পদার্পণ করবে, পুরুষদের দায়িত্ব হলো স্বর্গীয় সম্পদ থেকে তাদের দায়িত্ব ভরণ পোষণ করা, তাদের লালন পালনের ভার গ্রহণ করা, তাদেরকে তাদের পিছনে ব্যয় করা। জোরে কোন ঠিক কিনা? প্রিয় মা বোনেরা, আয়াতের ভিতরে কিন্তু আলোচনা হচ্ছে ফাসসালিহাতুন কানিতাত, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সতী সাধবী স্ত্রী যারা, তাদের দায়িত্ব হলো ওই স্বামীর অ্যাবসেন্সে, তাদের স্বামীর অনুপস্থিতিতে তাদের স্বর্গীয় সম্পদগুলো, হোক তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হয়তোবা তাদের স্বামীর ধন সম্পদ, তার স্বামীর অর্জিত অর্থ সম্পদ, স্বামীর অ্যাবসেন্সে তার ভরণ পোষণ যা হয়, এই সম্পদগুলো এবং তার দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দিয়েছেন, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর কর্তব্য হচ্ছে এগুলোর হেফাজত করা। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্ত্রীদের দায়িত্ব হচ্ছে কোন স্ত্রী? বলে সতী সাধবী। সতী সাধবী আছে না? দিনদারিনী, নেককারিনী, জাকেরা, শাকেরা, আবেদা, সলেহা, খালেসা, তাকিয়া, ওয়ালিয়া, মুবাশশিরা। এই কোয়ালিটিগুলো কোন মহিলা? যারা সতী সাধবী তাদের। ঠিক কিনা জোরে বলেন? ওই সতী সাধবী নারীদের কর্তব্য হচ্ছে আল্লাহর দেয়া তাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ এবং স্বামীর অর্জিত যে সম্পদ, স্বামী যখন অ্যাবসেন্স অনুপস্থিত থাকে, এইগুলোর হেফাজত করা এই সতী সাধবী নারীদের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে কি বলেছেন? ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। আল্লাহ বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে, অথবা কোনো স্বামী যদি তার কোনো স্ত্রীর ব্যাপারে এই আশঙ্কা করে, কি আশঙ্কা? বলে স্ত্রীর অবাধ্যতার, অমান্যতার। খুব খেয়াল করেন, যদি কোনো স্বামী এই আশঙ্কা করে তার স্ত্রীর তার আহলিয়ার অবাধ্যতার, অনানুগত্যের আশঙ্কা প্রকাশ করে, সন্দেহ পোষণ হয়, অথবা অনানুগত্য বা অবাধ্যতার দৃশ্য তার মধ্যে বিদ্যমান থাকে, স্বামীকে মানে না, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, আখিরাতের ভয় তার মধ্যে নাই, এমন স্ত্রী আছে না নাই? আমরা মণিপুর জাফরাবাদের কথা বলি না। যদি কোনো স্বামী এমন আশঙ্কা করে স্ত্রীর অবাধ্যতার, যে স্বামী স্ত্রীকে মানে না, স্বামী কয় 10, স্ত্রী কয় 20, আছে না নাই? স্বামী কয় নামাজ পড়ে, বেডি স্টার জলসা দেখে, যদি আল্লাহর রহমতে বাংলাদেশ এটা নাই।
ঠিক না? যদি স্বামী বলে তুই পর্দা কর, স্ত্রী বেপরদায় চলে, এটা হলো অবাধ্যতা। স্বামী বলে এইটা সঠিক, স্ত্রী বলে না ওইটা সঠিক, এইরকম কোনো বিষয় যদি দৃশ্যমান হয় তার মধ্যে আশঙ্কা করে অবাধ্যতার, অনানুগত্যের, তাইলে ওই ভুক্তভোগী স্বামীর দায়িত্ব হচ্ছে, আল্লাহ এই দায়িত্ব অর্পণ করেছেন, দিয়েছেন, ফাঈদুহুন্না, তার কর্তব্য হলো ওই স্ত্রীকে, ওই অবাধ্য স্ত্রীকে উপদেশ দেওয়া, ওয়াজ করে শোনানো। বলেন সুবহানাল্লাহ। ফাঈদুহুন্না, ওই অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য, সংশোধন করার জন্য, ইসলাহের জন্য তাকে সৎ উপদেশ। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, প্রয়োজনে তার বিছানা ত্যাগ করা, তার সাথে কথাবার্তা বন্ধ করে দেয়া। খুব খেয়াল, সূক্ষ্ম আলোচনা কিন্তু। আবার চাইেন আপনারা এই কথা বললেন না আমি হুজুরে বইলা গেছি স্ত্রীর সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া। আমি বলছি না, কোরআন বলছে। সূরাটার নাম কি? সূরাতুন নিসা, আয়াত নাম্বার কত? 34। সুবহানাল্লাহ বলেন। ফাঈযুহুন্না, তাকে ওয়াজ করে শোনানো, উপদেশ দেওয়া, সৎ উপদেশ শোনানো। কিসের কারণে? তাকে সংশোধনের কারণে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এবং প্রয়োজনে তার বিছানা ত্যাগ করা, তার সাথে কথাবার্তা বন্ধ করে দেয়া। যদি এরপরও সতর্ক না হয়, আল্লাহ বলেছেন এরপরও যদি তারা সাবধান না হয়, ওয়াদরিবুহুন্না, তাকে হালকা প্রহার করা, লঘু প্রহার করা, তাকে হালকা প্রহার করা, লঘু প্রহার করা। এই পন্থা, এই ব্যবস্থাপনা করার পর যদি স্ত্রীর মধ্যে ভীতির সঞ্চার হয়, তার মধ্যে সংশোধনতা দেখা দেয়, তার মধ্যে ইসলাহের বৈশিষ্ট্যগুলো ফিরে আসে, সে যদি ভালো পথে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ফালা তাবগু আলাইহিন্না, ফালা তাবগু আলাইহিন্না, ফালা তাবগু আলাইহিন্না, তাহলে আর অন্য কোন পন্থা যেন অবলম্বন করা না হয়। সুবহানাল্লাহ বলেন। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না, আল্লাহ তাআলা বলেন যদি এই উপদেশগুলা, এই নিয়মগুলা, এই সিস্টেমগুলা, কার দেখানো সিস্টেম? ফাইজুহুন্না, কার কথা? আল্লাহর। এরপরে বলছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তার সাথে কথাবার্তা বন্ধ করে দেয়া, তার প্রয়োজনে বিছানা, তার বেড ত্যাগ করা, কার কথা? এই পন্থাগুলো। এরপরে ওয়াদরিবুহুন্না, তাকে হালকা প্রহার করা, লঘু প্রহার করা। এই সিস্টেমগুলা আল্লাহর দেখানো, এই পন্থাগুলো অবলম্বন করার পর যদি ওই সম্ভ্রান্ত বংশের সতী সাধবী স্ত্রী, তার মধ্যে ভয়ের সঞ্চার হয়, স্বাভাবিক কথা নয়। কিন্তু এই মাহে রমজানের মধ্যে যদি কোনো স্বামী তার স্ত্রীর অবাধ্যতার কারণে তার সাথে ইফতারিটা বন্ধ করে আলাদা রুমে ইফতার করে, এটা কেমন মনে হবে আপনাদের? এটা কি সাধারণ কথা নাকি? সে যদি চান্দিনায় বাস স্ট্যান্ড যায় হোটেলের মধ্যে সেয়ারি খায়, এই রমজান মাসে যদি তার সাথে কথোপকথন বন্ধ করে দেয়, আলাপচারিতা না থাকে, এটা কি ভয়ের কথা না? এই ভয় শুধু সতী সাধবী স্ত্রীর জন্য, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ের জন্য। যদি ওই মেয়ের মা হয় ভালো, ওই মেয়ের বাবা হয় ভালো, যদি সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হয়, তাহলে তার মধ্যে ভয়ের সঞ্চার হবে। বাবারে বাবা, আমার স্বামী আমার সাথে ইফতার করে না, আমার স্বামী আমার সাথে সেহারি খায় না, আমার স্বামী আমার সাথে কথাবার্তা বলে না, আমার স্বামী আমার বিছানায় আসে না, আমার স্বামী আমার ছায়া দেখলে আরেক রাস্তা দেওয়া চলে। কোন মহিলারা সতর্ক হবে? বলে যেই মেয়ের মা এবং বাবা বংশগত ভালো, এই মেয়ের মধ্যে ভয়ের সঞ্চার হবে। অবাধ্য অসভ্যর মধ্যে সংশোধন আসবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এই বিষয়গুলো, এই নিয়মগুলো অবলম্বন করার পর যদি ওই স্ত্রীটা সংশোধন হয়, সতর্ক হয়, এরপর আল্লাহ বলেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, সাবধান, তাহলে আর অন্য কোন পন্থা অবলম্বন করা যাবে। কত চমৎকার কথা! এই পন্থাগুলো অবলম্বন করার
পর, এই নিয়মগুলো মেনে চলার পর যদি স্ত্রী সতর্ক হয়ে যায়, ভালো হয়ে যায়, আল্লাহ বলেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর কোনো অন্য রাস্তা অবলম্বন করা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান স্রষ্টা এবং শ্রেষ্ঠতম। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই ছিল প্রথম টপিক, প্রথম বিষয়বস্তুর উপর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুন নিসার 34 নম্বরের আয়াত। তাইলে আল্লাহ বলছেন নারীদের উপর পুরুষকে কর্তৃত্বশীল বানিয়েছেন, তাদের একজনের উপর আরেকজনকে আল্লাহ কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। পুরুষেরা স্বর্গীয় সম্পদ থেকে তাদের জন্য, তাদের স্ত্রীদের জন্য তারা সম্পদ অর্থ ব্যয় করবে, আর সতী সাধবী নারীদের দায়িত্ব হলো স্বামীর অ্যাবসেন্সে তাদের স্বর্গীয় সম্পদগুলো স্বামীর এবং তার শরীরের এগুলা সংরক্ষণ করা, হেফাজত করা। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করে, তাহলে সর্বপ্রথম তাকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য তাকে সৎ উপদেশ ওয়াজ করে শোনানো, প্রয়োজনে তার সাথে কথাবার্তা বন্ধ করে দেয়া, তার বিছানা ত্যাগ করা এবং তাকে প্রয়োজন হলে হালকা প্রহার করা। এই পন্থা অবলম্বন করার পর যদি স্ত্রী সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়, তার মধ্যে ভীতির সঞ্চার হয়, অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ বলেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য কোনো পন্থা আর অবলম্বন করা যাবে না। আর ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম এবং মহাজ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মজার বিষয় হচ্ছে এই আয়াত কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটার একটা সিচুয়েশন, একটা পরিবেশ, একটা প্রেক্ষাপট ছিল। যদি এই প্রেক্ষাপটটা আপনাদের মাঝে বলি, তাইলে মা বোনেরাও সতর্ক হবে, আপনারাও শুনে বড় অবগত হয়ে আপনারাও বাস্তবতা অবলোকন করবেন। প্রিয় বন্ধুগণ, ইমাম মুকাতিল রহমতুল্লাহ আলাই বলেন এই আয়াতটা নাজিল হয়েছে হযরত সাদ ইবনে রবি ইবনে ওমর, তার স্ত্রী, ওই স্ত্রীর নাম ছিল হাবিবা বিনতে জুহাইর, হাবিবা বিনতে আবু জুহাইর। এবং হযরত ইমাম কালবি রহমতুল্লাহ আলাই বলেন না, ওই স্ত্রীটার নাম ছিল খাওলা বিনতে মুহাম্মদ ইবনে মাসলামা। আমি আবার বলছি, এই আয়াতটুকু নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে? দুইজন ইমাম দুইটা মত ব্যক্ত করেছেন। ইমাম মুকাতিল বলেন সাদ ইবনে রবি এবং ইবনে ওমর, সাদ ইবনে রবি ইবনে ওমর তার স্ত্রী হাবিবা বিনতে জায়েদ ইবনে আবু জুহাইর সম্পর্কে। আর ইমাম কালবি রহমতুল্লাহ আলাই বলেন খাওলা বিনতে মুহাম্মদ ইবনে মাসলামা, খাওলা বিনতে মুহাম্মদ ইবনে মাসলামা, ওই মহিলার ব্যাপারে এই আয়াতটুকুন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন কেন কি হয়েছিল? সাদ ইবনে রবি ইবনে ওমর একজন ভুক্তভোগী পুরুষ ছিল। আমরা তাফসীর গ্রন্থ থেকে এই আয়াতকে স্টাডি করে যা পেয়েছি তাই আপনাদের সাথে বলছি। হযরত সাদ ইবনে রবি ইবনে ওমর, ওনার স্ত্রী ছিল স্বামীর অবাধ্য, স্বামীর অনানুগত্য। বর্তমান যুগে এমন স্ত্রী আছে না নাই? প্রিয় বন্ধুগণ, ওই স্ত্রী অবাধ্যতার কারণে, সাদ ইবনে রবি ইবনে ওমরের স্ত্রীর অবাধ্যতার কারণে মাঝে মধ্যে সংসারে কলহ লাইগে থাকতো। স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকতো, এরকম ফ্যামিলি এখনো আছে না নাই? ঘটনাক্রমে সাদ ইবনে রবি ইবনে ওমর, ওই ভুক্তভোগী পুরুষ, কোনো একদিন স্ত্রীর এই অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে, স্ত্রীর অবাধ্যতা, নাফরমানি, অনানুগত্যের কারণে বেচারা ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর গায়ে, সাদ ইবনে রবি ইবনে ওমরের স্ত্রীর গায়ে চপটাঘাত অথবা একটা আঘাত করে ফেলেছে। ওই মায়ের দূরের কথা আর কি। পরিশেষে ওই অবাধ্য মহিলা স্বামীর আঘাতপ্রাপ্ত হয়ে সরাসরি বাবার বাড়িতে চলে গেছে। এই মহিলা এখন আমাদের এলাকায় আছে না নাই? রমজান মাসও স্বামীর সাথে মনোমালিন্যতার কারণে
এই রোজার মাসও সে রাগ করে বাবার বাড়িতে চলে যায়। মা বোনদের ব্যাপারে আলোচনা জরুরি। বাবার বাড়িতে চলে গেল, চলে গিয়ে বাবার কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নালিশ, স্বামীর ব্যাপারে তহমত, শুধু তহমত না, মিথ্যা তহমত। স্বামী এই করছে, স্বামী সেই করছে, স্বামী আমাকে মারছে। মাশাআল্লাহ, কথা বলার সময় নিজেকে একেবারে আরবের খুরমা খাজুর, আজওয়া খাজুর হিসাবে পেশ করে, একবার ওলি ওলি, ঠিক না? ওলি না, ওলিয়া ওলিয়া। নিজের কোনো পাপ নাই, অপরাধ নাই, সব দোষ স্বামীর, সব দোষ শ্বশুরের, সব দোষ শাশুড়ির, ননদের, ননসের, প্রতিবেশীর। একবার মাসুমা, নাই কোনো অপরাধ নাই, একেবারে নিষ্পাপ, মাসুমা ওয়ালিয়া। বাবার কাছে নালিশ করলেন। বাবা আবার এমন কালচারের বাবা, বলে বাবা এমন বলেই মেয়ে এমন হয়, মা এমন বলেই কিছু মেয়ে এমন হয়ে যায়। কবিও বলেছেন, বাপ ভালো যার ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার। বাবা ওই রকম, বাবাও ওই তবিয়তের, মেয়ের কথায় অনুপ্রাণিত হইয়া কোনো কিছু না বুঝে না শোনে, কোনো চিন্তা ফিকির না করে সরাসরি এই ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য আল্লাহর নবীর শরণাপন্ন হলেন। কার কাছে? মুহাম্মাদুর নবীজির শরণাপন্ন হলেন, নবীর কাছে বিষয়টা উপস্থাপনা করলেন। আল্লাহর নবী এক পক্ষের কথা শুনলেন, শুধু এক পক্ষের, মেয়ের পক্ষের। কিন্তু আপনারা জানেন, বিচারকদের দায়িত্ব হলো, হাকিমদের দায়িত্ব হলো উভয় পক্ষের কথা শোনা, ঠিক কিনা? বাদী বিবাদী। কিন্তু দিনের নবী ওই দিন শুধু মেয়ের বাবার কথা শুনে ছেলের ব্যাপারে, অর্থাৎ ওই মেয়ের স্বামীর ব্যাপারে, ওই আগত মেয়ের বাবার জামাতার ব্যাপারে নবীজি রায় দিলেন। রায়টা ছিল তার কাছ থেকে এই বিষয়ে জরিমানা করা অথবা কেসাস আদায় করা। কেন? ওই যে এক পক্ষের কথা শুনে রাসূল রায় দিয়েছেন, কেন সে তার স্ত্রীকে মারল, কেন তার উপর জুলুম করলো, কেন তার উপর অত্যাচার করলো? শুধু বাবার কথা শুনে, মেয়ের বাবার কথা শুনেই রাসূল রায়টা দিয়েছেন তার কাছ থেকে জরিমানা বা কেসাস আদায় করা। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বাস্তবতা কত! সাথে সাথে আসমান থেকে ফায়সালা। কোন ফায়সালা? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। ফায়সালা এবার পাঠালেন কি? আল্লাহ ফায়সালা পাঠিয়েছেন। ও নবী, আপনার অপেক্ষা করার দরকার ছিল, আপনার ইন্তজার করার দরকার ছিল। আপনি যেহেতু হাকেম, আপনাকে আমি বিচারক হিসাবে নির্বাচন করেছি, মানব জাতির মডেল হিসাবে, মানব জাতির মুক্তির দূত হিসাবে, মানব জাতির আইডল হিসাবে আপনার উচিত ছিল মেয়ের বাবার বা ভুক্তভোগীর কথা শুনে অপেক্ষা করা আপনার রবের পক্ষ থেকে কি ফায়সালা আসে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রায় দিয়েছেন স্বামীর পক্ষ থেকে কেসাস আদায় করা। শুনেন হে রাসূল, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বাযিন। ও নবী, আমি পুরুষকে নারীদের উপর, পুরুষকে নারীদের জন্য কর্তৃত্বশীল বানিয়েছি। ওয়া বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বাযিন, আমি এদেরকে একজনের উপর আর একজনকে মর্যাদা দিয়েছি। ও নবী, আরো শুনুন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষদের দায়িত্ব হলো স্বর্গীয় সম্পদ থেকে তাদের অধীনস্থ স্ত্রীদের ভরণ পোষণ করা। জোরে গণ সুবহানাল্লাহ। নবী হে, আরো শুনুন,
ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। নবী হে, আপনি শুনে রাখুন, যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে অবাধ্যতা প্রকাশ করে, অনানুগত্য প্রকাশ করে বা কোনো অবাধ্যতার আশঙ্কা করে, তাইলে পুরুষদের উপর দায়িত্ব অর্পণ করেছি, পুরুষ যেন তাদেরকে নসিহা করে, তাদেরকে উপদেশ দেয়, তাদেরকে ওয়াজ করে শোনায়। এরপরে আরও পন্থা আমি নির্ধারণ করে দিয়েছি, তারা যেন তাদের সাথে কথোপকথন আলাপচারিতা বন্ধ করে দেয়। নবী হে, প্রয়োজনে যেন তারা ওই অবাধ্য স্ত্রীদের বিছানাও ত্যাগ করে। ও নবী, আমি আরও বিধিমালা নির্ধারণ করে দিয়েছি, ওয়াদরিবুহুন্না, তারা যেন প্রয়োজনে হালকা প্রহারও করে। আপনি অপেক্ষা করার দরকার ছিল, আপনি রায় দিয়ে দিলেন, কিন্তু আপনার প্রভুর রায় আপনি শুনুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। ও নবী, যদি এই সতর্ক বার্তা, এই মেসেজ, এই পন্থা অবলম্বন করার পর কোনো সতী সাধবী স্ত্রী সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, তাইলে অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আপনি শুনে রাখুন, নিশ্চয় আপনার রব মহান, শ্রেষ্ঠ এবং প্রজ্ঞাময়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজও আমাদের সমাজের মধ্যে এরকম দৃশ্যপাট মাঝে মধ্যে অবলোকন হয়। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হয়তো ঘটনাক্রমে কখনো কখনো কোনো ভুক্তভোগী স্বামী স্ত্রীর উপর ক্ষিপ্ত হইয়া আঘাত প্রতি আঘাত করে কি করে না? এখন তো উল্টা, কোনো কোনো জায়গায় আমরা খবর পাই স্ত্রীরা নাকি স্বামীদেরকে আঘাত করে। এরকম আছে নাকি নাই? এরকম খবর আমাদের কাছে মাঝে মধ্যে আসে, স্ত্রীও নাকি স্বামীর উপরে আঘাত করে। শুধু খবর না, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যেমন পুরুষদের দ্বারা স্ত্রীরা নির্যাতন হয়, নির্যাতিত হয়, আবার কোথাও কোথাও খবর আসে স্ত্রীর দ্বারাও স্বামীরা নির্যাতিত হয়। ইদানিং যা আমরা অবলোকন হচ্ছে, দৃশ্যমান হচ্ছে, বাংলাদেশে যেই কালচার দেখা যায়, নারী ও শিশু নির্যাতনের পাশাপাশি ইদানিং পুরুষ নির্যাতনের মাত্রাও বেড়ে গেছে। আপনারা খবর নিয়ে দেখেন, এমনও ভুক্তভোগী পুরুষ আছে স্ত্রীর নির্যাতনে মানসিক রোগী হয়ে গেছে। বলে কি নির্যাতন? লাঠি দিয়ে আঘাত। বলে কি নির্যাতন? শারীরিক নির্যাতন। কত রকমের নির্যাতন শুরু হয়েছে। কেউ আবার স্বামীদেরকে আঘাত করে, কেউ আবার স্বামীদেরকে এত প্রেসার দেয়, কেউ আবার স্বামীকে তার চাহিদা মোতাবেক তার সেবা যত্নও করে না, বিভিন্নভাবে স্বামীর উপরে মানসিক চাপ প্রয়োগ করে। এমনও অবস্থা বাংলাদেশে হয়েছে, স্বামী নির্জন, নীরব, নিস্তব্ধতায় গভীর রাতে বিছানা ত্যাগ করে রাস্তার পাশে বাজারে গাছতলায় বৈশা বৈশা কান্দে। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, তো স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, বিবাদ, মনক্ষুণ্ণতা হতেই পারে, এটা স্বাভাবিক হওয়া। তো কখনো কখনো মাত্রাতিরিক্ত যখন হয়ে যায়, তখন ভুক্তভোগী স্বামী অনেক সময় স্ত্রীকে আঘাত করে, মারধর করে। তবে মারধর করার ক্ষেত্রেও আল্লাহর কোরআনের নির্দেশিকা অবলম্বন করতে হবে। আল্লাহ তো বলছে তোমরা ওয়াদরিবুহুন্না, হালকা প্রহার করো, কিন্তু বেচারা এমন মায়ের মারে চোখ থেকে কানা কইরা লাই। আসেনি দেশে?